আরমান হোসেন, ক্রিয়া সম্পাদক ডাকসু, উনি শিশু নির্যাতনের যে ঘটনা এটার সাথে যুক্ত, হ্যাঁ, এটা উনি নিজেই স্বীকার করেছে, উপস্থিত ছিল। আর মোহাম্মদ জাকারিয়া, আইন ও মানবাধিকার সম্পাদক, উনিও নিজের ফেসবুকের মাধ্যমে এটা ওনার যে মানবাধিকার লঙ্ঘনকে উনি সমর্থন করেছে। এবং থার্ডলি আমরা আরেকটা যে অভিযোগ দিয়ে গেছি যে মোসাদ্দেক ইবনে মোহাম্মদ, সাহিত্য সম্পাদক ডাকসু, তিনি মাদক বিক্রি ও প্রমোটিংয়ের সাথে যুক্ত, এবং একই সাথে আমাদের বিরুদ্ধে যে গুজব ছড়ানো হয়েছে বিগত এই যে মিথ্যা গুজব চাঁদাবাজি, সেটাতে উনি নেতৃত্ব দিয়েছেন, উনি এবং এবি জুবাইর, ওটার নামও লিখে দাও, আরেকটা জুবাইর। আমাকে যদি তোমরা মনে করো যে আমি পারছি না, করছি না, যা তোমরা যে ব্লেম করার জন্যই আসো, তোমরা তোমাদের দাবি বলবা, বলবা স্যার, আমি বলি না, বলবা যে স্যার এটি এইভাবে না এইভাবে করেন, যেমন তুমি একটা পরামর্শ দিছো স্যার, আমরা আমাদের আইনি সাপোর্ট দিই, ইয়েস আমি এটা গ্রহণ করি। তোমরা যদি আমার পরামর্শ দাও, কোনো তথ্য, বাড়তি তথ্য দাও, আমি অবশ্যই এটা টেক করব। সে যেটা বলেছে এটা কিন্তু আমাদের উষ্মারও প্রকাশ, কেন ব্যর্থ স্যার খালি আমরা যে বলছি তা না, অথবা আমরা কিন্তু স্যার ওপেনলি কখনো স্টেটমেন্ট দিয়ে বলিনি। আপনার যে ডাকসু বডি, তার একজন সদস্য এভাবে ব্যর্থ বলছে, বাকিরা সাপোর্ট দিচ্ছে স্যার, এটা মাথায় রাখবেন। এবং আপনারা আপনাদের মান ইজ্জত এবং বিশ্ববিদ্যালয়ের মান ইজ্জতকে মাথায় রেখে এটা রিঅ্যাকশন দেখাবেন। এবং দেখো তারপরে কিন্তু আমি ঝাঁপিয়ে পড়ি, আমি প্রসেসে যাব, আমার তোমার পরামর্শটা নিয়েছি, এবং আমরা কিন্তু তার বিরুদ্ধে একেবারে আমরা কিন্তু প্রসেসে যাচ্ছি। তোমাদের প্রত্যেকটা তথ্য, প্রত্যেকটা ইনপুট আমরা কিন্তু বিবেচনায় নিয়ে তারপরে আমরা প্রসেসে যাচ্ছি। স্যার তাইলে আজকে এমন নয় যে তোমাদের কোনো কিছু আমরা ডিসকার্ড করেছি, সেটা কিন্তু না।